অলওয়েজ আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ। বাঙালি সমর্থকরা দুই ভাগে বিভক্ত। জুলাই মাসে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ হবার কথা ছিল, যেটা কিনা এখন পোস্টপোন করা হয়েছে, এবং সেখানে কারণ হিসেবে বলা হয়েছে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, মানে বিশ্রাম দেওয়ার জন্য সেই সিরিজটাকে পোস্টপোন করা হয়েছে। একই সময়ে 6 থেকে 7 জন প্লেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য কিন্তু সিলেক্টেড হয়েছে, এবং এটা নিয়েই কিছু জায়গায় দেখছি বলা হচ্ছে যে দেশের সাথে প্রতারণা করছে খেলোয়াড়রা। কিছু জায়গায় বলছে জাতীয় দলের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা কতটুকু যৌক্তিক, এবং অনেকেই এখানে গালি বকা দিয়ে কিন্তু নিজেদের মন মানসিকতার পরিচয়টা খুব ভালো করে দিচ্ছে। আমার এখানে একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য এই ভিডিওটা বেসিক্যালি করা। তার আগে ছোট্ট একটা এক্সাম্পল আমি দিতে চাই। সামনে জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়ার খেলা রয়েছে, সেখানে কি স্কোয়াডটা দেখেছেন? ইন্ডিয়ার যে স্কোয়াডটা ডিক্লেয়ার করা হয়েছে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য, সেইখানে সবগুলো সিনিয়র প্লেয়ার, ইভেন এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার স্কোয়াডে যারা যারা ছিল মোস্ট অফ দেমকে সেই স্কোয়াডে রাখা হয়নি, এবং সিনিয়রদেরকে কিন্তু সেখানে রেস্ট করা হয়েছে। সেখানে কি একটা জিনিস খেয়াল করেছেন? মেইন স্কোয়াডের বাইরে থেকে ইয়াং প্লেয়ার বা আইপিএলে ভালো খেলেছে এরকম সেট অফ প্লেয়ারকে নিয়ে কিন্তু সেই স্কোয়াডটা ডিক্লেয়ার করা হয়েছে। তো এখানে কি বাংলাদেশ পারতো না আফগানিস্তানের সাথে যেই সিরিজটা হওয়ার কথা ছিল সেই সিরিজটাকে পোস্টপোন না করে যদি খেলানো হতো? সেখানে কি বাংলাদেশের এই যে 15-16 জন প্লেয়ার যারা নাকি ওয়ার্ল্ড কাপ খেলেছে, এর বাইরে থেকে কি কোনো প্লেয়ার নেই? আফগানিস্তানের সাথে কিন্তু ছিল 2টা টেস্ট, 3টা টি-20, 3টা ওডিআই। এখন আপনি বলেন তো ভাই, যে যেই টেস্ট খেলাটা হবে সেই টেস্টে যেই প্লেয়ারগুলো আমাদের এখন রেগুলার টেস্ট খেলে, তারা তো মোটামুটি তাদের ভেতর থেকে মোস্ট অফ দেমই না, 90%ই কিন্তু এই টি-20 স্কোয়াডে ছিলেন না। এবং যদি আপনি টি-20 কথা বলেন, যেরকম একটা বাজে ওয়ার্ল্ড কাপ গিয়েছে আমাদের, সেখানে টি-20তে কিন্তু অবভিয়াসলি ইটস দ্য টাইম ফর আ চেঞ্জ, যেখানে কিনা আপনি আপনার ব্যাকআপে কি প্লেয়ার আছে বা ইয়াং কারা কারা রয়েছে বা কারা পোটেনশিয়ালি টি-20তে ভালো খেলতে পারে, তাদেরকে আপনি এনে কি ট্রাই করাতে পারতেন না? ইভেন যদি বলি ওডিআইয়ের কথা, তাহলে ওডিআইতেও কিন্তু ইয়াং সেট অফ প্লেয়ারদেরকে নিয়ে এসে কিন্তু টেস্ট করে দেখা যেত। সো আপনাকে কেন এই পুরো সিরিজটাকে পোস্টপোন করতে হলো? আমার কাছে কিন্তু এখানে একটা জিনিস খুবই ইললজিক্যাল লাগছে, যে যদি প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলাই হয়, তাহলে 6-7 জন যে প্লেয়ারকে এনওসি দেওয়া হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য, সেইটা তো আসলে এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি আমি এইটা ভেবে থাকি যে আমার ওই প্লেয়ারগুলো তো টি-20 খেলছে, টি-20 লিগে চান্স পেয়েছে, সো তাহলে আমি কেন এই পুরো সিরিজটা আমি পোস্টপোন করলাম? আমার কাছে একটা জিনিস লজিক্যাল মনে হয় বা উইচ মেক সেন্স আসলে, যে এই সিরিজটা যদি হতো এবং ওয়ার্ল্ড কাপের পরে যে একটা ট্রানজিশন পিরিয়ডটা বাংলাদেশের না প্রত্যেকটা টিমের জন্যই যায়, এখানে কিন্তু একটা গ্যাপ থাকে, যেখানে নাকি আমি চাইলে একটু লেস স্ট্রং অপোনেন্টসের সাথে আমি কিন্তু চাইলে আমার বেঞ্চ স্ট্রেংথটা কতটুকু আছে বা ব্যাকআপে আমার ইয়াং যে প্লেয়ারগুলো রয়েছে তাদের স্ট্রেংথটা চেক করার জন্য কিন্তু দিস ইজ দ্য বেস্ট টাইম বা পারফেক্ট টাইম। আমার কাছে একটা জিনিস মনে হয় যে ইন্ডিয়া যে কাজটা করছে, বা ইংল্যান্ডকেও দেখেছি, ইভেন অস্ট্রেলিয়াকেও দেখেছি সেম স্ট্র্যাটেজিতে আগাতে, যে কারণে কিছু কিছু সিরিজ কিন্তু তাদের কাছে ম্যাটার করে না যে রেজাল্টটা কী আসলো, কিন্তু বিসিবি এখানে এতটাই ভীত যে ওরা কখনোই এই সাহসটা করে না। এখানেই কিন্তু ডিফারেন্সটা আসে, যে আমরা এখানে দেখা যায় প্রত্যেকটা সময় যখন ওয়ার্ল্ড কাপ আসে তখন হাওতাশ শুরু করি, এবং ওয়ার্ল্ড কাপে বাজে খেলি, বাজে খেলার পরে আমরা সব সময় একটা কথা বলি যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। কিন্তু যখন সময় থাকে, সেই সময় থাকা অবস্থায় আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ডের সময় আমরা চাইলে একটা নিউ বাঞ্চ অফ প্লেয়ারদেরকে এনে টেস্ট করে দেখা যেত না, বিকজ দিস ইজ দ্য হাই টাইম। আপনাকে কিন্তু এক্সপেরিমেন্ট চালাতে হবে এইসব সিরিজ থেকেই। আপনি রেস্ট দিবেন, আপনি শান্ত লিটনকে রেস্ট দেন, যে পারফরমেন্স তারা করছেন শান্ত এবং লিটন, সেখানে অবভিয়াসলি তারা ড্রপ হওয়ার মতনই। তাহলে কি একেবারেই পারা যেত না? এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের তাহলে এত প্লেয়ার কোথায়? ভাই আসলে প্লেয়ার আছে। বাংলাদেশ এইচপিতে কতজন আছে? 20 জন, 18 জন। বাংলাদেশ এ টিমে কারা কারা রয়েছে? বাংলাদেশ আন্ডার-19-এর কিছু ইয়াং প্লেয়ারকেও তো এনে টেস্ট করে দেখা যায়, তাই না? কারণ দেখেন, আপনারা যদি বলেন প্লেয়ার নাই, অবশ্যই প্লেয়ার আছে। ফার্স্ট ক্লাসে খেলছে, এইচপি টিমে আছে, আপনার বাংলাদেশ টাইগার্সে আছে, আন্ডার-19-এ আছে। সো আপনি যদি চেষ্টা করেন যে আমার ওই প্লেয়ারদের ভেতর থেকে আমি একটা 15 জনের স্কোয়াড বানাবো, আপনি অবশ্যই পারবেন। আমি এখানে কিছু পোটেনশিয়াল প্লেয়ার্স বা অল্টারনেটিভ প্লেয়ার্সদের নাম আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই, যাদেরকে অল্টারনেটিভ হিসাবে লেস ইম্পর্ট্যান্ট সিরিজগুলোতে খেলিয়ে কিন্তু রেডি করার একটা প্রসেস শুরু করা যেতে পারতো বা পারে।
ব্যাটিংয়ে যদি বলি তাহলে আন্ডার 19 থেকে কিন্তু জিশান আলম, হি ইজ ডুইং ভেরি ওয়েল। আরিফুল ইসলাম, আশিকুর রহমান শিবলি রয়েছেন, তারপর মোহাম্মদ শিহাব জেমস আছেন, প্রান্তিক নওরোজ নাবিল রয়েছেন, যাকে কিনা কনসিডার করা হচ্ছে যে ভেরি সুন তিনি হয়তোবা জাতীয় দলের সুযোগ পেয়ে যাবেন। এস এম মেহরাব হোসেন। ডোমেস্টিকের কথা বলি তাহলে হাইয়েস্ট রান স্কোরারদের ভেতরে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন। পারভেজ হোসেন ইমনকে কিন্তু বারবার করে ন্যাশনাল সার্কিট থেকে উপেক্ষা করা হচ্ছে। সাইফ হাসান রয়েছেন, জাকির হাসান তো টেস্টের জন্য রয়েছিলেন, ইরফান শুক্কু, ইয়াসির আলীকে আবার একটা সুযোগ কিন্তু দেওয়া যেত। সৈকত আলী রয়েছেন, যাকে কিনা বিপিএল এ দেখা গিয়েছে যে খুবই হার্ড হিটিং স্টার্ট করতে। হাবিবুর রহমান সোহান আছেন, শাহাদাত হোসেন দুবি আমাদের টেস্ট সার্কিটে কিন্তু রয়েছেনই। আফিফ হোসেনকে তাকে সুযোগ দেয় যেত একটা। সাদমান ইসলাম আমাদের টেস্টে রয়েছে। বোলারদের কথা তাহলে রোহানাত দৌলা বর্ষণ যেভাবে করে আন্ডার 19 গত 1.5 বছর ধরে পারফর্ম করছেন, মারুফ মৃধা রয়েছেন তার সাথে, এবারের বিপিএল কাঁপানো আবু হায়দার রনি রয়েছেন, নাহিদ রানাকে কিন্তু টেস্টে ডেবু করানো হয়েছে, মুশফিক হাসান রয়েছেন যিনি কিনা খুবই ভালো খেলেছেন, তানভীর ইসলামকে এবারে টি20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হলো কিন্তু কোনো ম্যাচ খেলানো হলো না, রুয়েল মিয়া, হাসান মাহমুদকে আবারও নিয়ে আসা উচিত, ফাস্ট বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ, অলরাউন্ডার বা পিঞ্চ হিটিং এ কিন্তু মুক্তার আলীকে টি20তে সুযোগ দেখা যেতে পারে, মাহফুজুর রহমান রাব্বি রয়েছেন, আশিকুর জামান যিনি কিনা আন্ডার 19 থেকে, এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। যারা সম্ভাবনাময় আছেন বা যারা পাইপলাইনে আছেন তাদেরকে অবশ্যই কিন্তু সুযোগ দিয়ে রেডি করা যেতেই পারে। এই প্লেয়ারদেরকে কি একটা প্ল্যাটফর্ম এনে দেওয়া যায় না? কারণ দেখেন আমাদের ওই শিক্ষার জায়গাটা কিন্তু সেই ন্যাশনাল টিম। আমাদের ব্যাক এন্ডে যে আসলে কতটুকু কাজ হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই না বলেই যখন নাকি আমাদের ন্যাশনাল টিমে কোনো প্লেয়ারকে নতুনভাবে সুযোগ দেওয়া হয় তখন একটা আলাদা প্রেশার তার উপরে দিয়ে সেই প্লেয়ারটাকে খেলানো হয়, এবং সেই প্লেয়ারটা যখন পারফর্ম করতে পারেন না তখনই কিন্তু তাকে নিয়ে কথা উঠে, তখনই তাকে বাদ দেওয়া হয় এবং একটা প্লেয়ার কিন্তু সেভাবেই করে ঝরে যান। কিন্তু যদি নাকি এই সময়টাতে একটা চান্স যখন থাকে যে এই সময় কিছু লেস স্ট্রং অপোনেন্টের সাথে খেলিয়ে দেখা বা টেস্ট করে দেখা, ওই সময় কিন্তু কেউই আমরা এই সাহসটা করতে পারি না। আমার মনে হয় যে আফগানিস্তানের সাথে সিরিজটা খেলায় এরকম নিউ প্লেয়ারদেরকে ট্রাই করাই কিন্তু দেখা যেতেই পারত। আচ্ছা, এটা তো গেল আমি বলছিলাম বাংলাদেশ আফগানিস্তান সিরিজে কিভাবে করে আমরা কিন্তু চাইলে এই সিরিজটা কন্টিনিউ করতে পারতাম এবং কিছু নিউ সেট অফ প্লেয়ার্সদেরকে নিয়ে সিরিজটা খেলতে পারতাম। কিন্তু এখানে আমি আসি যাদেরকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেওয়া হয়েছে বা যাদেরকে এনওসি দেওয়া হয়েছে বলে কিন্তু শোনা যাচ্ছে, সেই 6-7 জন প্লেয়ার যারা কিনা লঙ্কান প্রিমিয়ার লিগ বা গ্লোবাল টি20 বা ইভেন মেজর লিগ ক্রিকেট এগুলোতে খেলতে যাচ্ছেন, তাদেরকে নিয়েও কারো কারো প্রবলেম। কেউ কেউ রিপোর্ট করছেন যে দেশের সাথে প্রতারণা করা হচ্ছে, আবার কেউ কেউ জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমি কিন্তু যখন টি20 ওয়ার্ল্ড কাপটা চলছিল সেখানে দেখছিলাম যে অনেকেই বলছেন যে আমাদের প্লেয়ারদেরকে কেন আইপিএলে বা বিভিন্ন লিগগুলোতে খেলতে দেওয়া হইলো না, এনওসি দেওয়া হয় না, সে কারণে আমাদের প্লেয়াররা আন্ডার পারফর্ম করে যখন নাকি আইসিসি ইভেন্টটা খেলা হয়। তাহলে যখন নাকি এখন সুযোগটা এসেছে সেটা হোক যে কোনো লিগে, সেখানে তো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করার কথা যে কারা খেলছে, সেখানে গিয়ে তাহিদ হৃদয় খেলছে, মুস্তাফিজুর রহমান খেলছে, তাসকিনকে নেওয়া হয়েছে, শরীফুলকে নেওয়া হয়েছে, সাকিবকে নেওয়া হয়েছে, এখন আপনি একটা কথা রিশাদ হোসেনকে নেওয়া হয়েছে। আপনি একটা কথা বলেন তো যে এই প্লেয়াররা আপনার টি20 অ্যাসেট, তাহলে বাকি 6-7 জনকে নিয়ে তো আপনার প্রবলেম থাকার কথা না। কারণ আপনি যখন বলছেন দেশের সাথে প্রতারণা করা হচ্ছে, বা এখন এখানে অনেকেই দেখি প্রশ্ন করছে, অনেক জায়গায় রিপোর্ট হচ্ছে যে দেশপ্রেম কোথায়? ভাই, দেশপ্রেম কি এতটাই সস্তা? আমার কাছে একটা জিনিস মনে হয় কি, এখানে আসলে বাঙালি সমর্থকরা দুই ভাগে বিভক্ত, মিডিয়ার মানুষও দুই ভাগে বিভক্ত। কেউ এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, কেউ এটাকে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করেন। আমার কাছে এখানে কিন্তু জিনিসটা ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। আপনাকে যদি এই 6-7 জন প্লেয়ার ডিপেন্ডেন্ট হয়ে স্কোয়াড বানাতে হয় তাহলে তো আপনার ক্রিকেটের কোনো স্ট্রাকচার নাই। স্পেসিফিক্যালি যদি বলি টি20 এক্সপিরিয়েন্স যদি একটু গ্যাদার করতে পারে তারা, তাহলে সেখানে প্রবলেমটা কোথায়? আর এজন্য আফগানিস্তান সিরিজ আবার বন্ধ করতে হইলে কেন সেটাও মাথায় আসে না। সব কথা শেষ কথা কি জানেন, যতই আমি চাই বা যতই আপনারা চান না কিসের জন্য, যতক্ষণ পর্যন্ত বিসিবি সাহসী সিদ্ধান্ত না নিতে পারবে, যতক্ষণ পর্যন্ত কিনা একটা চেঞ্জ আনার জন্য, একটা ট্রানজিশন পিরিয়ড পার হওয়ার জন্য, একটা ট্রান্সফরমেশন আনার জন্য যেই চেষ্টাটুকু করার দরকার, যেই সততাটুকু দরকার, যেই সাহসটুকু দরকার, সেটা যতক্ষণ পর্যন্ত না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশ ক্রিকেটে কোনো কিচ্ছু হবে না। ওই যে সময় অসময় যখন বিপদে পড়ে যাবো, যখন আটকে যাব, তখন একদম আন্ডার পারফর্ম করবো। তারপরে যখন নাকি বিসিবির মানুষজন তো আছেনই বলার জন্য যে আমাদের কিন্তু কখনোই লক্ষ্য এই বিশ্বকাপ ছিল না, আমাদের লক্ষ্য ছিল নেক্সট বিশ্বকাপ, অলওয়েজ আমাদের। তাহলে নেক্সট আর কখনো আসবেও না, আমাদের এই বাংলাদেশের ক্রিকেটের চেঞ্জ কখনো হবেও না। যারা কিনা আমাকে প্রথম দেখছেন, যারা কিনা আমার চ্যানেলের প্রথম এসেছেন, তাদের জন্য ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।